জয় গৌর জয় নিতাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শনির যে সিরিজ করছি তার ষষ্ঠ ভিডিও। শনি যদি পঞ্চম স্থানে থাকে, অর্থাৎ কিনা লগ্নকে এক ধরে 1 2 3 4 5, এই 5 নম্বর যেটা হচ্ছে পুত্রের স্থান, সেইখানে যদি থাকে, প্রাপ্তি স্থান, আগের জন্মের আপনি যে পুণ্য করেছেন সেই সঞ্চিত কর্ম, তার ফল পাওয়ার জায়গা, সেইখানে যদি শনি যদি থাকে, তাহলে কিন্তু মনে রাখতে হবে আপনি যদি ভালো কাজ করে থাকেন ভালো ফল পাবেন, একদম ডাইরেক্ট। এই আগের জন্মের কথা, এই জন্মে যতই ভালো করুন, আগে যদি খারাপ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন, আগে যদি ভালো করে থাকেন তো ভালো করে ফল পাবেন। এই হচ্ছে মোদ্দা কথা। অনেকেই বলে আমি এত ভালো করলাম, আমার তো কাউ তো আমি ক্ষতি করিনি, তাও কেন এরম হলো? ওইটা হচ্ছে সেই পঞ্চম স্থানে শনি রয়েছে, বা পঞ্চম স্থানে শনির তৃতীয় দৃষ্টি আছে, তাদের এরকম হয় আর কি। যাই হোক, যে কোনো রকম প্রাপ্তি যেটার মধ্যে আপনার বেসিক্যালি খুব একটা বেশি হাত নেই, সেই ধরনের প্রাপ্তিতে প্রাপ্তি স্থান হচ্ছে পঞ্চম। সেজন্য এটা সন্তানের স্থানও বলা হয়। সন্তান, কন্যা হোক বা পুত্র হোক, যেটা লাভ করবেন আপনি, সেটার মধ্যে আপনার বেসিক্যালি খুব একটা বেশি হাত নেই আর কি। সেটা আপনার পূর্বজন্মের যা ফল আছে, সঞ্চিত কর্ম, তার দ্বারা প্রাপ্ত হয়। তো সেটা যারা জ্যোতিষী ভালো করে আপনার যদি ছকটা যদি ভালো করে দেখা যায়, তাহলে বোঝা যাবে শনি ভালো আছে কি খারাপ আছে, এবং সেক্ষেত্রে কী ফল হবে সেটা বোঝা যায়। জেনারেলি শনি পঞ্চমে থাকলে আপনাকে, বা তৃতীয় দৃষ্টি যদি শনি যদি পঞ্চমে যদি বলে, তাহলে অবশ্যই সন্তান ধারণ করার আগে সেই দুই দম্পতিকেই খুব ভালোভাবে জ্যোতিষী দেখিয়ে যা যা আচার সেই সময় সেই জ্যোতিষী করতে বলবেন, সেটা ওই 9 মাস টানা করে তারপর সন্তান যেন ইস্যু হয়, এরকম ব্যবস্থা যেন করা হয় আর কি। যাই হোক, শনি পঞ্চম স্থানটা জ্ঞানের স্থান, পঞ্চম স্থানটা সন্তান সংক্রান্ত বিষয়েরও স্থান। শনি পঞ্চম স্থানে থাকলে জ্ঞান অর্জনে ধীর গতি হতে পারে, সন্তানের সংখ্যা কম হতে পারে, প্রথম সন্তান পুত্র সন্তান হতে পারে, সন্তান প্রসবে কিছু সমস্যার সম্ভাবনা থাকতে পারে, সন্তানের প্রতিভা বা তার সম্পর্ক কিছুটা দূরত্বপূর্ণ এবং কঠিন হতে পারে। মানে যত বয়স বাড়বে বাবার থেকে সন্তানের একটা দূরত্ব তৈরি হবে। ছেলে যদি হয়, মেয়ে হলে মায়ের সঙ্গে মেয়ের দূরত্ব তৈরি হবে। সৃজন অকারণেই বিয়ে হওয়ার আগে থেকে একটা গণ্ডগোল থাকবে সবসময় মায়ের সঙ্গে, এরকম হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ওই পঞ্চমে শনি থাকলে, বা তৃতীয় দৃষ্টি যদি পঞ্চমে থাকে তাহলে হয়। সৃজনশীলতা পরমাংশের ক্ষেত্রে সৃজনশীল কাজে মনোযোগ কম থাকতে পারে, শিল্পকলা বা বিনোদন সম্পর্কের ক্ষেত্রে বাধা বা মনোভাবগত কষ্ট আসতে পারে, পারবে না আর কি, করতে ভালো লাগবে না। রোমান্টিক জীবন বা প্রেম সম্পর্কে কিছুটা সমস্যা থাকতে পারে, রোমান্টিসিজম খুব কমই থাকবে। শিক্ষা বলতে প্রতিভার বিকাশে বাধা থাকতে পারে, বিশেষ করে শনি ব্যতীত কোনো বৃহৎ গ্রহ শক্তিশালী না হলে ছাত্র জীবনে মনোযোগ, অধ্যবসায় এবং ধৈর্য কম থাকবে, সেখানে পড়াশোনা একবার হলেও আটকে যেতে পারে, মানে একবার ফেল হতে পারে আর কি। হ্যাঁ, আর কার্যকলাপ বা অর্থনৈতিক ফলাফল বলতে ব্যবসা বা বিনিয়োগে ভালো আর কি, ব্যবসার ক্ষেত্রে ভালো, বিনিয়োগের ক্ষেত্রে ভালো, দীর্ঘমেয়াদী ফল আসে এমন জায়গায় বিনিয়োগ করা ভালো, কোনো ফাটকার মধ্যে যাওয়া উচিত নয়, তাৎক্ষণিক বা ঝাঁপিয়ে পড়া লাভের আশায় না যাওয়াই ভালো। দীর্ঘমেয়াদী মানে একটা 5 বছর জন্য কোথাও রাখলাম, 5 বছর পর সেখান থেকে একটা রিটার্ন পাবো, এরকম জায়গায় যাওয়া ভালো। শনি আত্মসংযম ও কঠোর পরিশ্রমের গ্রহ। পঞ্চম গ্রহে থাকলে ব্যক্তির মধ্যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, অধ্যাবসায় ও সৎভাবে চলার প্রবণতা জন্মায়। এটা থার্ড অ্যাসপেক্টেও হয়, একই জিনিস হয়। সেই জন্যই বলে যে এইটা এমন একটা ব্যাপার, তার মানে কি, সে সৎও হলো, সে পরিশ্রমীও হলো, সে নিয়মানুবর্তীও হলো, শনি ভালো যদি থাকে, তাহলে তা সত্ত্বেও তার জীবনে একটা ওই ড্রব্যাক এলো, সন্তান নিয়ে একটা ড্রব্যাক এলো। এই ড্রব্যাকটা কেন এলো সে তখন বুঝতে পারে না, বা কোনো প্রাপ্তি নিয়ে একটা ড্রব্যাক এলো, সেটা সে বুঝতে পারে না, সে ভাবে বুঝিয়ে আবার কী হলো, এত ভালো মানুষ হয়েও আমার কী ফল হলো। এইটাই হচ্ছে ওই শনির ফল, যেটা পূর্বজন্ম থেকে সে নিয়ে এসছে। ধর্ম, আধ্যাত্মিক বিষয় প্রভৃতি দিকে ঝোঁক এদের খুব বেশি থাকতে পারে। শনি ভালোভাবে স্থিত হলে, অর্থাৎ যদি শনি শক্তিশালী যদি হয়, শক্তিশালী অবস্থানে থাকে, এবং শক্তিশালীও যদি হয়, যেমন মকর রাশি বা নিজস্ব হাউসে থাকে, তবে এটি ধৈর্য, পরিশ্রম, স্থিরতা ও আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো ফল দেয়। খারাপ স্থানে থাকলে, যেমন দুর্গত অবস্থানে থাকে আর কি, তাহলে শিক্ষা এবং সন্তানগত সমস্যাও হতে পারে, মনোযোগের অভাব, প্রেমে কষ্ট আসতে পারে। এছাড়া
সন্তান সম্পর্কিত বিষয়ে একটুখানি বলি। সন্তানের প্রাপ্তি বিলম্বিত হতে পারে, সন্তানের স্বভাব কিছুটা গম্ভীর, দায়িত্বশীল এবং জেদি হতে পারে। যদি ভালো সন্তান যদি হয়, সুস্থ সন্তান যদি হয়, কখনো সন্তান সুখে বাধাও আসতে পারে এবং সন্তান নিয়ে সারা জীবনের দুশ্চিন্তাও থাকতে পারে, সেটা অবস্থান অনুযায়ী। পড়াশোনায় তো আগেই বলেছি, আর কি বলার আছে, এছাড়া কিছু নেই। আর্থিক দিক থেকে শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এসবের দিকে না যাওয়া, কখনোই যাওয়া উচিত নয় এদের। আর পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন হবে এইটা ভেবেই এগোনো উচিত, ঠিক আছে, শর্টকাট নয়। আর লং টার্ম কোথাও কিছু ইনভেস্টমেন্ট করে রাখতে পারে, সে এসআইপি ফেসআইপি এই ধরনের সে করতে পারে, কিন্তু অন্য কিছু নয়, ঠিক আছে। মানসিক দিক থেকে তো বিষণ্ণতা একটা যেটা থাকবেই। শনি যদি প্রবল হয়, শনি যদি ডাইনামিক হয়, শনি যদি লিড করে, শনি যদি কারক গ্রহ হয়, তাহলে অবশ্যই এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। এই শনি বারবার বলছে মানসিক বিষণ্ণতা আনে, সব শনির বিরোধী, কিন্তু সেক্ষেত্রে কখন হবে, যদি শনি যদি কারক গ্রহ হয়, তাহলে তার মধ্যে একটা একটু আলাদা থাকার প্রবণতা, দুপুরবেলা তার ভালো লাগবে, ফাঁকা জায়গা তার ভালো লাগবে, ফাঁকা মাঠ তার ভালো লাগবে, এরকম। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন 2:30-3টের সময় রাত্রি কালটা তার ভালো লাগবে, এরম হয়, ঠিক আছে। ভালো থাকবেন সবাই।